Audio Jungle. পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিধাননগর পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ডে ২১১ বাস রুট রাজারহাট মেন রোডে স্মৃতিভবন ম্যারেজ হলে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা তথ্যসহ রক্তদান উৎসবের আয়োজন করা হয়। প্রায় শতাধিক মানুষ এই উৎসবে রক্তদান করে এবং প্রায় শতাধিকের ওপরে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত পীযূষ কানুরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত রাজীব পোদ্দার, সম্মানীয় সভাপতি ভারতীয় জনতা পার্টি বারাসাত সাংগঠনিক জেলা। এছাড়াও উপস্থিত ছিলেন সুরজিৎ ব্যানার্জি, মনোজ গোস্বামী, চন্দন ভট্টাচার্য। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অমিতাভ রেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপেন ধর, ভারতীয় জনতা কিষাণ মোর্চা বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি। এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটাই আমাদের শিক্ষা, এইটাই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা। জনগণের সেবা করতে হবে, জনগণের কাজ করতে হবে, জনগণের কাজের মধ্যে থাকতে হবে। ধন্যবাদ জানাবো এখানকার আমাদের কিষাণ মোর্চা কমিটিকে, ধন্যবাদ জানাবো ভাই অমিতাভকে, ধন্যবাদ জানাবো পুরো টিমকে যারা আজকে এখানে এরমভাবে একটা মহতী উৎসব করেছেন। অনেক ধন্যবাদ জানাবো। প্রজন্মের জন্যই আমাদের করা, এই প্রজন্মের জন্য এই কারণেই করার। আমরা যখন ছোটবেলায় জানতে পেরেছিলাম, কারণ আমাদের মনে একটা প্রশ্ন ছিল যে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি কেন, আমরা পশ্চিমবঙ্গ নাম কেন, আমরা ভারতবর্ষের পূর্ব প্রান্তে থাকি, তা আমাদের তো পূর্ববঙ্গ হওয়া উচিত। কিন্তু পরে জানতে পারলাম দেশ ভাগ, বাংলা ভাগ, দেশ ভাগের টোটাল যে মানে কালো অধ্যায়, সেটা টোটালটা পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তো সেই পশ্চিমবঙ্গ যখন আমাদেরকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হলো, হিন্দু বাঙালির হোমল্যান্ড বা বাঙালি ভাষী হোমল্যান্ড, অনেক মুসলমান ছিলেন যারা ভারতবর্ষকে ভালোবেসে এদেশে থেকে গেছে, তারা পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে তারা যাননি। তো তাদেরকেও সম্মান জানিয়ে, এবং আমাদের এই দেশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে এসেছে, রক্তদান শিবিরটা তাদেরকে সম্মান। এবং আজকের প্রজন্মকে এই যে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে যে আমরা যে ইনভলভ করেছি, এইটাই যে তারা ইতিহাস জানে, ইতিহাস বিস্মৃত কোনো জাতি তার ধ্বংসে অবধারিত। তা আমরা চাই আমাদের আগামী প্রজন্ম ইতিহাস জানুক, তাদের পূর্বপুরুষরা কি লড়াই করে গেছেন, কি অবদান রেখে গেছেন, সেটা যদি তারা জানতে পারে, আমি মনে করি আগামী প্রজন্ম অনেক প্রভাবিত হবে। আমরা মোটামুটি এখন 50 জন দেখেছি, কিন্তু যেভাবে এবার কারণ এখন প্রোগ্রামটা চলছিল, অনেক নেতৃত্ব এসেছিল, এইবার যে চাপটা করছে আশা করছি 60, 70, 75 জন হয়ে যাবে। আমার নাম অমিতাভ রেজ, প্রাক্তন সাধারণ সম্পাদক, বর্তমান বিএলওটি ইনচার্জ। আজকে আপনারা জানেন আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের বিভিন্ন জায়গায় পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে। 41 দিন মানে 40 দিন আগে, 41 দিনের দিন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন মামাটি মানুষের সরকার আর নেই, মামাটি মানুষকে সর্বনাশ করে উনি চলে গেছেন, বিদায় নিয়েছেন। রাজ্যের মানুষ উনাকে তাড়িয়ে দিয়েছে। এই পশ্চিমবঙ্গ দিবসকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হিসেবে, পালন হিসেবে আমরা আজকের ব্লাড ডোনেশন স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের এখানে করেছেন। এখানকার আমাদের যে কিষাণ মোর্চার উদ্যোক্তা আছেন, এখানে স্থানীয় যারা আমাদের পার্টি এবং মোর্চার যারা দায়িত্বে আছে কিষাণ মোর্চা, তারা উদ্যোগ নিয়েছেন, আমার যুব ভাইরা উদ্যোগ নিয়েছেন, সাধুবাদ জানাই। এবং রক্ত তো মানুষ, হ্যাঁ নিশ্চয়ই রক্ত এই ধরনের একটা মহৎ কাজ। হ্যাঁ, ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে এখানে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে, কৃতী যারা ছাত্রছাত্রী, তাদেরকে সংবর্ধনার এখানে আয়োজন করেছে উদ্যোক্তারা এবং আয়োজকরা। খুবই ভালো উদ্যোগ, যে রক্তদানের মতো পৃথিবীতে কোনো বড় কাজ হয় না, মহৎ কাজ হয় না। এই কাজে ওনারা উদ্যোগ নিয়েছেন এবং প্রায় 35 জন 40 জনের কাছাকাছি এখনো রক্তদান চলছে। স্বেচ্ছায় যারা রক্ত দিয়েছে, রক্তদাতাদের আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, যে মানুষের পাশে দাঁড়ায়, মানুষ হয়তো মানুষের পাশে দাঁড়াতে হবে। ধন্যবাদ। তো দিদি যেরকম বললেন না, আজকে সারা পশ্চিমবাংলায় এই দিনকে উপলক্ষ করে এই যে পশ্চিমবঙ্গ দিবস কেন, 20 জুন তারিখ কেন, তার ইতিহাস আপনারা কিছুটা শুনলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই পূর্ণভূমিতে পশ্চিমবাংলার আজকে আসছে, বিশেষ করে এই দিনটাকে সামনে রেখে।
যে আমরা বাঙালি হিন্দুদের যে হোমল্যান্ড আমরা ছিনিয়ে আনতে পেরেছিলাম 1947 দেশভাগের পর, আমরা আজকে যে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, সেই দিনটার তাৎপর্য সেই দিকে কি ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কর্মীরা আছে, কার্যকর্তারা আছে, তারাই করছে। ভালো অনুষ্ঠান, খুব ভালো, এরকম অনুষ্ঠান হোক। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।